খালি খালি টেলার মতো চললে কি করে হবে? শুধু শুধু আমায় বলবে এরকম কেন? তোরই তো বাড়ির খাট, আমি থোড়ি এনেছি বিয়ে করে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। মর্নিং চলছে নিউ ব্লগ। বাবা সেন্টের গন্ধে ঘর মমো করছে। ঘর না, ওটাকে ঘর বলে। ঘর মমো করছে। শান্তনু তুমি কি স্নান টান করো না? মেলো, হ্যাঁ ওটা মিলতেই যাচ্ছে। ব্যাস পূজা আমায় ঝাড়বে না। দেখেছিস আমি তোকে ঝাড়ি না, শান্তনুদাও বললো না না। পূজা সকালবেলা জিমের জন্য রেডি হয়েছে এইভাবে। জিমের ড্রেস? হ্যাঁ, আরে এটা তো ছাড়বো। সকাল সকাল শান্তনুদাকে দিয়েছে দই বড়া খেতে। ভালো লাগছে শান্তনুদা? আমাকে ঠিকঠাক করে করতে সময় দিয়েছে। কিভাবে খাচ্ছো মেখে মেখে? আর টাইম নেই না। ফার্স্টে এখানে ফেলেছে কিছু। হ্যাঁ, ছবি। ব্যাস, এই আরেকজন শুধু করে যেতে গিয়ে ঘড়ি ফেলে গেছে। এইখানে তাড়াহুড়ো করতে গিয়ে জিনিসপত্র ফেলছে। এ নাও, আসছি। হ্যাঁ যাও, টাটা। আর এইখানে একজন সানস্ক্রিন মাখতে গিয়ে একবার সানস্ক্রিনের ঢাকনা ফেলছে, একবার সানস্ক্রিন ফেলছে। কাচি নিয়েছিস? অনেকটা কাচিছে, বাকি এখনো রয়ে গেছে, গালে ঘষে নিতে পারতি। হ্যাঁ, তোর কতক্ষণ লাগবে বলবি? 5 মিনিট লাগবে। আমাকে আটা আনতেও যেতে হবে। তুই তুই গত 15 মিনিট ধরে বলছিস 5 মিনিট লাগবে। না, আজকে সকাল সকাল দায়িত্ব নিয়ে বেরিয়েছে। আটা আনা, আটা আনবো, আম্মা বাড়ির আটা আনবো, 3 বাড়ির আটা আনবে। তালাটা দেবো, তালা নিয়ে চলে যাচ্ছিলাম। আমি এখনই জিমে ঢুকে যাবো, কারণ এর সাথে যদি যাই আমার ফিরতে ফিরতে লেট হয়ে যায়, ততক্ষণে দিদি চলে আসে। আর এমন টাইমে দিদি আসে, এর মিটিং শুরু হয়ে যায়, এ কিছু করতে পারে না। আবার একটু লেটে ঢুকছে না? হ্যাঁ, 12টা 15 বাজে। জিম থেকে বাড়ি এসে চেঞ্জ তো করে নিয়েছি, কিন্তু সৌভিকের ওপরে মিটিং চলছে। দিদি বলতে বলতে দিদি চলে এসেছে। উফ। আর আজকে একদম দুপুরে সিম্পল মেনু, ভাত ডাল আর পটল ভাজা আর মাছের ঝোল। বোয়াল মাছ চলবে। কপিস আছে গো? 4 পিস না? হয়ে যাবে। 12:30টার সময় নিচে এসে দিদি জিজ্ঞাসা করছে মাছ কিভাবে করবে, বলছে হাত দিয়ে করো। দিদি রোজ পা দিয়ে করে। জিজ্ঞেস করার কি আছে, কি দিয়ে করবো? দেখো, প্রথম কথা হচ্ছে মাছ ধরতে হবে, ধো ভালো করে, শুধু নুন মাখিয়ে ভাজো, শুধু নুন হলুদ দিয়ে ভাজবে। তারপরে পেঁয়াজ আদা রসুন বাটা করবে, আর একটু কাজু আছে? হ্যাঁ, কাজু আর পোস্ত একটু ভিজিয়ে ওটা বেটে ফেলবে। ওটা পরে দেওয়া হবে। মানে হচ্ছে তোমার দই এর মতো, দই কাতলা। ওটা দিয়ে ভাত কেমন লাগে? সরিয়েই রাখো, হাতের কাছেই রেখো না, দিয়ে ফেলবে। এখানে দই, পেঁয়াজ আদা রসুন বাটা, আর এখানে কাজু পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। বোয়াল মাছ গত 2 দিন ধরে আমাদের, এর আগের দিনও অন্যরকম ভাবে হয়েছে, আজকেও একটা অন্যরকম ভাবে করার ইচ্ছা আছে। ওই রেজালা টাইপের করার ইচ্ছা আছে ঝোলটা। পূজা, আই পূজা, পূজা কোথায় গেল? এখানে নো দারচিনি, অনলি এলাচ আর লবঙ্গ ফোড়ন দিয়েছি, আর তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়েছি, পেঁয়াজ আদা রসুন। কষবে তো এটা? এটা ভাজা ভাজা বাট হবে। এটার গন্ধটাই তো সুন্দর বেরোচ্ছে। খাবে? না না, এটা প্লেট দাও তো ওকে। দেখেছো তো, আমি বলেছি খাবো। জিরা বাটা ভাজা ভাজা হয়েছে, এর মধ্যে যাবে দই। দিদি ভাবে কত কত নতুন নতুন রেসিপি জানে ভাই। ও কিন্তু জানে না, ওটা কিন্তু মন দিয়ে বানিয়েছে। হ্যাঁ, ডালের ফোড়নটা দেখে বুঝলাম। কি ডালে ফোড়ন দিলে রাঁধুনি। রাঁধুনি ফোড়ন দিয়ে মা করে। তাই আমি এই ডালে রাঁধুনি ফোড়ন দিই। দইটাও ইয়ে হয়ে গেছে, দইয়ের থেকেও ডালটা বেরিয়েছে। মানে এটা বাড়ির পাতা দই হলে কিছু বেরোতো না, দইটা জাস্ট যে তেলটুকুনি আছে ছেড়ে দিত। বাট আমি তেল ইচ্ছা করে কম দিয়েছি, তার কারণ দোকানের দইতে প্রচুর পরিমাণে ডালটা থাকে। এ মাছগুলো যাবে, ফুটবে জল, তারপর
এ রান্না করলে মোটামুটি দিন কাবার হয়ে যায়। এটাকে শুকোচ্ছে না, আমি কি করবো? শুকো শুকো শুকো, তাড়াতাড়ি হ, তাড়াতাড়ি তাড়াতাড়ি, খিদে পেয়েছে। আর মা আজকে পুঁই শাক করেছে, আর এতদিন পর মাদের ওষুধ উঠেছে, তাই জন্য কিছু রান্না বান্না হয়েছে। আর মা বলছে সব এসে নিয়ে যা। আমি তো জানি ওই শুধু পুঁই শাক না, তার সাথে আরো কিছু আসবে, আমিও জানি। তো এই সৌভিকের এটা হলে ও বাড়ি যাবো। এটা হয়ে গেছে, একটু শুকিয়ে এসছে ঝোলটা। মাছ সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এই যে পোস্ত। এবারে এই বাটা এন্ড ঘাটা এইটা যাবে। বাহ, পোস্ত আছে, কাজু আছে, আর কাঁচা লঙ্কা। এসব রান্না দেখে তো আরো খিদে পায়। এসব রান্না আমি ভাবি মাঝরাতে, ভাব আমার মাঝরাতে কেন খিদে পাবে না। এইসব খাবার খাবার পর তুই এসব বলিস আর দিদি সারাদিন হাসতে থাকে। আমাকে মাঝরাতে আমি যখন এইসব খাবার ভাবি, ভেবে তারপর দেখি জোম্যাটোতে কি আছে, দেখি শুধু বিরিয়ানি। এবার এটা মেশাবো, ঘি গরম মশলা দেবো, গ্যাস বন্ধ করে দেবো। বাহ, এটাকে বলে গরম মশলা। তোকে জানিয়ে দিলাম, গরম মশলা আমি জানি। ঠিক আছে? তবে এই গরম মশলায় একটাই জিনিস, দারচিনি কম, এলাচ বেশি হলে ভালো হয়। বেশ, মাছটায় ঘি গরম মশলা দিয়ে দিদিকে বললাম তুমি একটু মাখামাখি করে রেখে দাও ওই ব্যাপারটা। আর আমি আর পূজা এখন যাচ্ছি হচ্ছে ওই বাড়িতে কাকিমার থেকে সব খাওয়ার দাওয়ার আনতে। এই সপ্তাহে, এই সপ্তাহে যা পাঠাবে এক সপ্তাহ যাবে। আর এই মার জন্য আগের দিন দেশি চিকেন করেছিলাম, রেখে দিয়েছিলাম এক পোটলা। মা বলছিল কালকে করে দিতে, কিন্তু এখন জানতে পারলাম যে কালকে ওদের একাদশী। তো রোববার আমরা যদি থাকি বা কোথাও যাই, ওই জন্য মাকে আজকে দিয়ে আসবো। মা যবে সুবিধা পাবে সব করে নেবে। চলে আয়, ও পিয়ার বেস্ট ফ্রেন্ড। ব্যাস, ই মা উপরে এইসব জায়গায় কাজ হচ্ছে, এখানে কি হবে মা? ও সৌভিক উপরে আয়, সব ভাঙাচোরা হয়ে গেছে। ই মা আমি দেখিনি এটা। আমরা যে বেরোলাম রেস্টুরেন্ট আমি বন্ধ করে গেছি, সুইগির ব্যাপারটাই আমি বুঝি না। নিচে অলরেডি ডেলিভারির দাদা পাঠিয়ে এসে গেছে, এই যে বেজেই চলেছে। আর মাছকে পাঠিয়েছে হচ্ছে পুঁই শাক, আর এখানে হচ্ছে ইলিশ মাছ। আহা হা, এখানে ভাজা চলছে। এই যবে থেকে আমরা রেস্টুরেন্ট ক্লোজ করার কথা করেছি, তবে থেকে আমরা নিচে আর কিছু করি না, যা আসে মোটামুটি আমরা ওপরেই ভেজে দিই। নিউ অর্ডার আসে তখনই যখন সুইগিতে দোকান বন্ধ রেখে আমরা কোথাও বেরোই। হ্যাঁ, কি দাবি? এটা নিয়ে এসেছি। কেন? ঘরে বসে খাবো বলে, নিচে বসে খেতে আমার কষ্ট হয়। এর উপরে খাবো? আমার কষ্ট হবে, আমি নিচে খাবো। কেন? নোংরা হয়ে আছে, কবে থেকে ইউজ হয় না এটা। এটা খা আগে। এটা খা। আগের দিন 3টে মোমো যে করা হয়েছিল, আমার ফোনটা ভাঙতো। আগের দিন 3টে মোমো করেছিলাম, করে মানে দেড়খানা খাওয়ার কথা, আমি 2টো খেয়ে ফেলেছিলাম। তাই জন্য আমি চিজ মোমো আর গোটা খাবো না। এই নে একটু খা। দোকানে যাই দিয়ে দিই না কেন, আমার ফ্রাইড মোমো খাওয়ার ফেভারিটই হচ্ছে সয়া সস। আমারও। সেই টেবিল মুছেছে, এখন এই টেবিলে খাওয়া হবে এবার বসে। মনে হচ্ছে বাড়িতে এই গুড়গাঁও বানিয়ে নিলাম। না না, খুব কষ্ট হয় নিচে বসে খেলে। আর এর মধ্যে আমরা ভুলেই গেছিলাম আমাদের পটল ভাজা আছে। মানে পটল ভাজা নেই, মানে পটল কেটে রেখে রাখিছিল দিদিকে দিয়ে। ভালো লাগে না, দিদি বলছিল ভেজে দিয়ে আমরা মাছ ছেড়ে দাও। মনে থাকবে কি করে, সুইগি বদমাইশি করে, দোকান খুলিয়ে অর্ডার ঢোকায়। আর দোকান যখন খোলা থাকতো তখন মনে আছে, তখন দেখা তো বন্ধ। আছে। আর এই হচ্ছে আজকের বোয়াল মাছের চেহারাটা। ভাত, এটা হচ্ছে কাঁচা মুগের ডাল, আমি বহু যুগ বাদে খাবো।
দিদি এত ঘন কেন করে ডাল? একটু পাতলা করতে পারে না? থকথকে করে গেছে, আমার ইয়ে চালাচ্ছি ভারী লাগছে। যাই হোক, পটল ভাজা, এখানে ওই বাড়ি থেকে ইলিশ মাছ আর পুঁই শাক এসছে, আর ওখানে বোয়াল। আমি একটু লেবু কেটে আনি, এটার সাথে লেবু লাগে। এর সব কিছু তরি জুত না হলে ভালো লাগে না। লেবু থাকবে, তাও তুই নেই করবি। পুঁই শাকটা হচ্ছে আমার বাড়ির। হ্যাঁ, মা বললো, মানে বেসিক্যালি সৌভিক আমি যখন জিমে গেছিলাম মাকে গিয়ে দিয়ে এসেছে। মা ভেবেছিল কালকে করবে, মা বললো দেখে আমার আর লোভ সামলাতে পারিনি, আমি করে ফেলেছি। আর এই মানে শাক ছাড়া পুঁই শাকটা অসাধারণ। আর তো 15 দিন ও বাড়িতে ওষুধ চলছিল, মানে 15 দিন পর মায়ের হাতের এই পুঁই শাক খেয়ে না আমার দারুণ লাগলো। আমি এখনো মেখে উঠতে পারি। হ্যাঁ, আর এখানে ইলিশ মাছও নিয়ে নিয়েছি। সত্যি মায়ের হাতে আলাদা জাদু আছে। দুপুরে স্বাদ বদলালো। হ্যাঁ। আজকে খেয়ে দিয়ে অবস্থা খারাপ। সৌভিক গেছে ওপরে মিটিং করতে, আর আমি শুয়ে পড়েছি। আমারও 3:30 থেকে মিটিং আছে, 5:30 পর্যন্ত। একেবারে তোমাদের সাথে বিকেলবেলা দেখা করবো। সে মিটিং করতে ইচ্ছা করছে না। 5:30 বাজে, এতক্ষণ ধরে মিটিং চললো, এই শেষ হলো। আর আমি রেডি হয়ে নিয়েছি। সৌভিকও সবে নেমে বাথরুমে গেছে স্নান করতে, কারণ ও দুপুরে সময় পাইনি। তো স্নান করে হয়তো বেরোবো এদিক সেদিক, কিন্তু কোথায় যাব কিছুই বুঝতে পারছি না। আজকে শুক্রবার, শান্তনুদা আজকে আসবে না, কারণ কালকে রাত্রিবেলা শান্তনুদা একবার এসেছিল, কারণ অফিস থেকে ফিরতে আমার প্রচুর কালকে রাত হয়ে গেছিলো। তো ওই জন্য শান্তনুদা এসে আজকে সকালেই বেরিয়ে গেছে। যেহেতু কালকে রাতে একবার এসেছে, ওই জন্য আজকে আর আসবে না, একবারে কালকে আসবে। তো আমি আর সৌভিক হয়তো এদিক সেদিক যাবো, বাট এই এদিক সেদিক যাওয়াটাও না খুব বোরিং হয়ে গেছে। রোজই বিকেলে এদিক সেদিক ঘুরে চলে আসি, দিনকাল খুব বোরিং কাটছে। যতদিন না কোথাও যেতে পারবো আর ভালো লাগছে না। এই 1 মাস হতে চললো অনেকদিন ঘরে, এবার বোর লাগছে। 5:30 থেকে 6টা বাজলো তোর রেডি হতে। আমি রেডি হই 5 মিনিটে। স্নান করতে হবে না, আমি গরু নাকি জলে নামবো আর উঠে আসবো? দিকটা দিয়ে কি মেক করেছে? হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই নিয়ে কনফিউজ, যেটা মেঘ না সন্ধ্যা। দিকটা দিয়ে কি মেঘ করেছে? হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই নিয়ে কনফিউজ, যেটা মেঘ না সন্ধ্যা। হেলমেট পরে নিয়েছি কারণ একটু দূরে যাওয়ার সৌভিকের ইচ্ছা হয়েছে। না দূরে না, যেদিকে ইচ্ছা যেদিকে দু চোখ যায়। আজকে দিনের বেলা পূজাকে যখন জিমে গিয়ে আমি আটা আনতে যাচ্ছিলাম, একটা অসাধারণ লেগেছে একটা ফুল দেখে আমার। তো পূজা এখন বলছিল কোথাও একটা নিয়ে চল, পূজাকে আপাতত সেই ফুলটা দেখাতে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই তো আটার দোকান, ওর দোকানে কত সোজা কোথায় গেছিলি? এত দূর এসে বললো এত সুন্দর কচুরি পানা কোথাও দেখিস? হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি সকালে দাঁড়িয়ে গেছিলাম। দেখ, ও মা, ওয়াও, কাছ থেকে দেখ। হ্যাঁ, এত দিনের বেলা রোদে এত সুন্দর নিজের বাড়িতে এখন এবার ঘরে তুলে দিয়েছে। হ্যাঁ, সত্যি সুন্দর লাগছে সামনে থেকে। হ্যাঁ, এটা এখন তাও নিয়ে গেছে বলে, সকালবেলা তখন সবে সবে ফুটেছে। হ্যাঁ, দেখ পুরো টিউলিপ লাগছে এভাবে। লাগছে তো? হ্যাঁ, তাহলে ভালো কচুরি পানা দেখাতে নিয়ে এসেছি। অন্যদিন হয় হেলমেট ছাড়া বেরোই, সবই এদিক সেদিকেও নিয়ে যায়। আজকে খড়দা সবজির মধ্যে গোল গোল করে ঘুরছে। আবার আমরা এই গ্যারেজে ফিরে এসেছি নূর কাকুর, এখানে আবার কভার লাগাবে, কারণ ওর নাকি স্লিপ কাটছে হাত। তুই কি আদৌ আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার ইন্টেনশন নিয়ে বেরিয়েছিস? আমি ওই জন্য এগুলোকে সব একটার পর একটা ঠিক করছি, যাতে কালকে আমরা বেরোতে পারি। এখানে একটাই শাহি চিকেন ফোল্ড ছিল, সেটা নিয়ে নেওয়া হয়েছে। আর হ্যাঁ, শিকাব নেওয়া হয়েছে। আর এখান থেকে চিকেন টেরিয়াকি সাপ নেওয়া হয়েছে। বাট সবই গরম করে নে, উপরটা তো ভাঙা হচ্ছে। মাইক্রোওভেনটা তো এখন ঘরে রাখা। মাইক্রোওভেনটা বেডরুমে রাখা। মা তুমি খাবে? মা তোমার জন্য তো এটা এনেছি। 9টা বাজে, এতক্ষণ ধরে আমরা এখানে আড্ডা ফাড্ডা দিলাম, কোনো ক্লিপ নেওয়া হয়নি। আড্ডা দিতে গিয়ে ক্লিপ নিতেই ভুলে গেছি। কি হয়েছে? মুখটা পেঁচার মতো করে আছিস কেন? কি হয়েছে বল? কি খাবি তাহলে বল?
ও বাড়ি থেকে বেরিয়েছি, ঝমঝম করে বৃষ্টি নেমেছে। আর এই বৃষ্টিতে একবার আমরা ভাবছিলাম বাড়ি ঢুকে যাবো, তারপরে আবার বাড়ি থেকে গিয়ে খুব নাচ পাচ্ছে এই প্লাস্টিকটা নিয়ে এখন চললাম ভিজতে। এখন যদি একটু ভাগ পাস্তা রাখতো নাচতাম কি ভালো লাগতো। তোর বুড়িও নাচতো তোর সাথে। কি হয়েছে, একসাথে ডবল নাচ, তুই নোয়া। আস্তে আস্তে পুরো ভিজে গেছি, ফিরে স্নান টান করে নিয়েছি, সৌভিকও স্নান করে নিয়েছে। আজকে আমাদের রাতে প্ল্যান হচ্ছে পাস্তা করার, কিন্তু এখনই অলরেডি বাজে 10:15। কখন করবো ভগবান জানে। সৌভিক বেরো, কি করবে আমি ঠিক বুঝতে পারছি না। প্রথমে কথা ছিল 9:15 মধ্যে ঢুকে যাবো, তারপর পাস্তা করবো। এ তো ঢুকে আধা ঘন্টা ধরে বাথরুমেই রয়েছে, শেষমেশ হচ্ছে পাস্তা। স্প্যাগেটি খাবো, মিটবলের জায়গায় স্প্যাগেটি দিয়ে নাকি আমরা ইয়ে করে খাবো, চিকেন অ্যালফ্রেদো। না ওটা তো ওরকমই হবে হাফ করলে। তো এই যে সারা ঘরে, এই যে এখানে 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 এখানে, ভেরি গুড। গন্ধ হয়ে গেছে, আরশোলার গন্ধ। পাস্তাটা দিয়ে আরশোলা গন্ধ হয়ে গেছে, সেই জন্য ঠিক করলাম এটা খাওয়া যাবে না, নিচ থেকে আনবো। ওকে দিয়েছি ফেলতে, নিয়ে এরকম ভাবে ভেঙেছে, গোটা ঘরে ছড়িয়েছে। সৌভিক চক্রবর্তী, পূজা ভৌমিকও হতে পারে। আমাদের কয়েকটা জিনিস ছিল না পাস্তার জন্য, ব্রোকলি, মাশরুম, এগুলো সব অর্ডার করা হয়েছে। আর দাদা এসেছে পুরো ভিজে। হ্যাঁ হ্যাঁ, তুলে নিচ্ছি। ব্রোকলি, দুধ, এটা কি? ও মাশরুম, চিজ। হ্যাঁ, এখানে জলের মধ্যে তেল দিয়েছিস, তেল, গোলমরিচ আর নুন দিয়ে। তেল, ওই তেলটা কোনো কাজে লাগে না, বরঞ্চ নামানোর পর দিলে বেটার হয়, তেল ড্রেন আউটই হয়ে যায়। নুন গোলমরিচটা আসল। আর এখানে আমি চিকেনটা গোলমরিচ, নুন আর পেপারিকা ছিল না বলে সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি। সুইট পেপারিকা বলেছিল না, স্মোক পেপারিকা হলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে চলে যাবে মোটামুটি। সুইট যদি বলে থাকে হালকা একটু মিষ্টি দাও। না, সুইট বলিনি, মিষ্টি যেই দিতে বলেছে উনি সুইট বলেনি। এটা এসেছে ব্রোকলি, গোলাপ ফুল। ব্রোকলি, গোলাপ ফুল বড় হয়, কত নিয়েছে? 100 কত টাকা? ওজন লেখা ছিল কিছু? না, সিরিয়াসলি? কেজি যাচ্ছে হচ্ছে 644 টাকা। এই যে লেখা 644 টাকা। এই যে ব্রোকলি সাইজ, পাতা ফাতা ছাড়িয়ে দেখাচ্ছি। এর থেকে ওই আমি বললাম ব্রোকলিটা থেকে ফুলকপি দিয়ে দিতাম এর থেকে আমি। আজকে ব্রোকলি আনতে গিয়ে আমার বুকে লেগেছে, সাইজ দেখে লেগেছে। ব্রোকলি, মানে মাশরুম, ক্যাপসিকাম, ব্যাস। এক যুগ পর আমি পাস্তা বানাচ্ছি না। কেন তেল দিলাম? কেন? মাখনটা যাতে পুড়ে না যায়। আচ্ছা, अब जाएगा मशरूम। এই মাশরুম থেকে এবার বেরোবে প্রচুর জল। ঠিক আছে, সেই জলটা পুরো শুকাতে হবে, মাশরুমটাকে পুরো ভাজা ভাজা করতে হবে। মাশরুমটা হালকা ভাজা ভাজা হয়েছে, হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার পুরো তো এটা শুকিয়ে করে ফেলা আমার না ভালো লাগবে না। হ্যাঁ ঠিক আছে, যেকোনো মাশরুম চেপে ধরবি, দেখ জল বেরোবে। হ্যাঁ, আচ্ছা প্লিজ না। বাকি সবজি পত্র এখানে জাস্ট 2 চিমটে বাটার আর 2 চিমটে ময়দা। 2 চিমটে বাটার মানে একটু বাটার একটু ময়দা। ওই ময়দাটাকে ইয়ে করার জন্যই, ওই যে ময়দাটাকে ইয়ে করেছিলাম ওটাকে পুরোটার সাথে মিশিয়ে নিয়েছি। 2 চিমটে ময়দা যথেষ্ট, তার কারণ এরপরে যে ইয়েটা পড়বে, চিজটা পড়বে, ওটাও ঘন করবে ব্যাপারটাকে। পাস্তা এখানে মোটামুটি দুধে বয়েল চলে এসছে, এই সসটায় চলে যাবে পাস্তা, যা আছে হবে তো। হ্যাঁ আমিও খাবো, তুই একা না কিন্তু। আমি এত পাস্তা খাবো? সাথে কিছুটা আস্তে আস্তে স্টকটা, স্টক না, ওই পাস্তা সেদ্ধর জলটা দিয়ে দিলাম, ওর মধ্যে স্টার্চ থাকে।
বাইন্ডিংটা ভালো হবে। আইডিয়ালি চিজটা গ্রেট করে দেওয়ার কথা, বাট চিজটা এত ফ্রেশ এসছে না, হাত দিয়ে চিড়ে চিড়ে লোক সামলাতে পারলাম না। এটা দেবো পটাকসে মেল্ট হবে। আর এখানে চিকেনটা ফ্রাই হচ্ছে, চিকেনটার একদম দুটো পাশ ক্রিস্পি করে নেবো, হাই হিটে ফ্রাই করবো। দুটো পাশ ক্রিস্পি হলে ভেতরটা কুকো হয়ে যাবে, একটা বাইরেটা ক্রিস্পি থাকবে, ক্রিমি পাস্তা থাকবে, তার সাথে টেক্সচারটা ভালো যাবে। অদ্ভুতভাবে এই ঘরটা একটা কিরকম তেলচিটে গন্ধ পাচ্ছিস? হ্যাঁ পাচ্ছি, আমার মনে হয় দরজাটা খোলা ছিল বলে হয়ে গেছে। রান্নাঘরে দিয়ে করছিলাম, চিকেনটা ফ্রাই করার সময় তো চিমনিও চালানো হয়নি। খেয়ে দেখ, অনেকদিন পর আজকে পাস্তা করলি। তুই খেয়ে দেখ, আমি করেছি, দেখ। আমি তো রোজই রিভিউ দিই, তুই দে। নুন বেশি হয়েছে না একটু? একটু বেশি হয়েছে, বাট খেতে খুব ভালো হয়েছে। স্বাভাবিক, আমি করেছি। খেয়ে দিয়ে উঠে আমি পেট ভরে পাস্তা খেয়ে নিয়েছি। পূজা আমাকে পাস্তা দিয়ে ভাত খেতে দেয়নি, আমি পেট ভরে পাস্তা খেয়ে নিয়েছি। আমি 2 বাটি পাস্তা খেয়েছি আজকে। যাই হোক, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বসে বসে এই তারক মেহতা চলছে, 12টাও বাজে। আর এখানে কি বিকেলবেলা কেন ঘুরতে নিয়ে যাইনি? আরে বেরিয়েছিলাম হেলমেট পরে, ঠিক আছে, কিন্তু তারপরে না কেমন দেখিয়েছি তো। আমি যাবো না এখন, তুমি চল। আমি এখন শুতে যাব। আমি ঘুমাবো না আজকে, ব্যাস আমার ফাইনাল ডিসিশন। আজকে রাতে এইভাবেই জেগে জেগে কাটাবো। টাটা, কালকে দেখা হবে।